Hello viewers, welcome to Sukant sir classes for another update. তো এইমাত্র প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচারিয়া সদন। এখান থেকে দেখো এইমাত্র প্রকাশিত হলো যে আমাদের নতুন নোটিফিকেশান, যেখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে গভর্নমেন্ট কীভাবে পরীক্ষা নেবে, কত তারিখ থেকে কি হবে, পুরো ডিটেলসটা রয়েছে। আমি পুরোটা বলে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকান্সি কোথায় কত আছে টোটালটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো নোটিফিকেশানে বলা হয়েছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9-10 অ্যান্ড 11-12 কথা এখানে বলা রয়েছে, ঠিক আছে? 30/5 দেখো 2025 এটা বেরিয়েছে। তো এই জিনিসটাই বলার আগে আমি বলি সেটা হচ্ছে যে গেজেটে যে কথাটা বলেছিল, দেখো গেজেটটা বের করেছে কিন্তু আমাদের বিকাশ ভবন থেকে, ঠিক আছে? রাজ্য সরকারের যে আমাদের এসএসসি অর্থাৎ রাজ্য সরকার নয়, স্কুল সার্ভিস কমিশন থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে সেই গেজেটটা বের করেছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তিটা এইমাত্র জারি করেছে, ঠিক আছে? এখানে পরিষ্কার বলা হয়েছে ইন টার্মস অফ জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে ফ্রেশ রিক্রুটমেন্ট, ঠিক আছে, ফ্রেশ সিলেকশন প্রসেস টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে? একদম ফ্রেশ কথাটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এখানে কোনো আগের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না। ফর ক্লাস 11-12 অ্যান্ড 9-10 কথা এখানে বলা রয়েছে, ঠিক আছে? জাজমেন্ট অ্যান্ড অর্ডার অ্যান্ড দিস এক্সারসাইজ ইজ স্ট্রিক্টলি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিভিউ পিটিশনস, অর্থাৎ টোটাল যে রিভিউ পিটিশন হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্টে, টোটাল জাজমেন্ট অনুযায়ী এবং সম্পূর্ণ বিষয় সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এই নোটিফিকেশনটা কিন্তু বের করা হয়েছে, ঠিক আছে? এখানে যে বিষয়টা বলা রয়েছে যে এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, দেখো আমি যে গেজেট নিয়ে যে ডিটেলসটা আমি বলে দিয়েছিলাম সেটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তুমি দেখে নাও। এইখানে একই কথাগুলো বলেছে, আরও সুন্দর করে বলেছে, দু জায়গা থেকে বেরিয়েছে, ঠিক আছে? এটা আচার্য ভবন থেকে বেরিয়েছে, আচার্য সদন থেকে বেরিয়েছে, আর আগেরটা কিন্তু বিকাশ ভবন থেকে বেরিয়েছিল, ঠিক আছে? তো এইখানে টোটাল ক্লাস 9-10 এবং 11-12 টোটাল রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে, এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সমস্ত সাবজেক্টের মধ্যে ইনক্লুড আছে, শুধুমাত্র আমাদের শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা এই সাবজেক্টটা নেই। আন্ডার রুল 2025 রুল অনুযায়ী এটা হচ্ছে, ঠিক আছে? এবং কোনটা থেকে এটা এসছে বা কোনটা মডিফাইড এটা এসছে 1997 সালে যে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট তৈরি হয়েছিল সেই রুল থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এনি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা এনসিটি গাইডলাইন অনুসারেই হচ্ছে এবং এনসিটি গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে যে কোনো ইন্ডিয়ার সিটিজেন হলে, যে কোনো রাজ্যের সিটিজেন হলে যে কোনো রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে পারবে এবং সেইটাই এখানে বলা রয়েছে। এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর যে কোনো টিচারের পোস্ট, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার মানে 11-12 অথবা গ্র্যাজুয়েশন টিচার অর্থাৎ 9-10, ঠিক আছে? যে কোনো রাজ্য থেকে এসেই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? এবং অনলাইনে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হবে। www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে তোমরা সমস্তটা পেয়ে যাচ্ছ। এইখানে যে কথাগুলো বলা রয়েছে গেজেটেও এই জিনিস বলা ছিল, মেল ক্যান্ডিডেট কিন্তু কোনো গার্লস স্কুলে যেতে পারবে না। তোমার স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে, মাইনের স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী কিন্তু পে স্কেল থাকবে, ঠিক আছে? ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশান, যদি ভুল কোনো অ্যাপ্লিকেশান হয়, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হয়, সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওদের যখন স্ক্রুটিনি হবে তখন পরিষ্কার করে গেজেটে বলা ছিল, কিন্তু তোমার অ্যাপ্লিকেশানের পরে স্ক্রুটিনি হবে, তারপরেই সেগুলোর কিন্তু অ্যাডমিট কার্ড দেবে, ঠিক আছে? তো এইখানে দেখো শিডিউল ডেট করে দিয়েছে। ওপেনিং হচ্ছে এই যে এইখানে ওপেনিং করছে 16 জুন 2025 5টা থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। 14 জুলাই 2025 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান এটা হচ্ছে 14 জুলাই বলেছে। ফিজ মাস্ট বি অনলাইন, ফিজ হচ্ছে গিয়ে কোনো অফলাইনে দেওয়া যাবে না, অনলাইনে কিন্তু পে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যেটা বলেছে অ্যাডমিট কার্ড www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে তোমরা পাচ্ছ। ফিজ ফর এক্সামিনেশন ফিজ যেখানে বলেছে SC/ST ক্যান্ডিডেটদের জন্য এবং PW ক্যান্ডিডেটদের জন্য দুটো ক্ষেত্রেই 200 করে এবং জেনারেলদের জন্য দুটো ক্ষেত্রেই 500 করে আছে, ঠিক আছে? এটা বলে দিয়েছে।
আচ্ছা, ম্যানার অফ সিলেকশন অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, কিভাবে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারগুলোকে নেওয়া হবে আমি একবার করে জাস্ট বলে দিচ্ছি। এখানে ছোট করে লিখেছে, কিন্তু আমাদের গেজেটে ডিটেলসে ছিল। এখানে যেটা বলেছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। সেটা হচ্ছে SLST অর্থাৎ 9-10-এর ক্ষেত্রেও 100 নম্বর এবং 11-12-এর ক্ষেত্রেও 100 নম্বর রয়েছে। সেখানে প্রথম 60 নাম্বার 60 মার্কস রয়েছে হচ্ছে রিটেন, ঠিক আছে। 60 মার্কস রয়েছে এখানে কিন্তু রিটেন, এবং তারপরে ঠিক আছে 60 মার্কস হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে। তারপরে তোমাদের হচ্ছে 10 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেশন থেকে থাকছে, 10 নাম্বার টিচার্স এক্সপিরিয়েন্সের থেকে থাকছে, ঠিক আছে। তোমার হচ্ছে এইভাবে টোটাল ডিটেলস আমি গেজেটে পরিষ্কার করে বলে দিয়েছি। তো 100 করে নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। তো লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো ওখান থেকে। আফটার ইভ্যালুয়েশন অফ ওএমআর শিট, এবং ওএমআর শিটের কথাটাও যেটা বিকাশ ভবন থেকে বলেছিল সেটা হচ্ছে 10 বছরের জন্য হার্ড ডিস্কে সংরক্ষণ করা হবে, ঠিক আছে। এবং তোমার 2 বছরের জন্য কিন্তু ওএমআর শিটগুলোকে সংরক্ষণ করে রাখা হবে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে তোমরা সব পেয়ে যাচ্ছ। এরপর যে কথাটা বলার সেটা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই জিনিসটা 9-10-এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখো। এখানে যেটা রয়েছে গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, ন্যূনতম 50% মার্কস পেতে হবে, ঠিক আছে, এবং বিএড থাকতে হবে, এই জিনিসটা বলেছে। এবং এনসিটির গাইডলাইন প্রাপ্ত কোনো গভর্নমেন্ট কলেজ, কোনো কলেজ থেকে কিন্তু বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। মিনিমাম 21 থেকে 40 বছর অবধি বয়স হতে হবে, মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 40, এবং ওবিসিরা যেমন 3 বছরের ছাড় পায়, SC STরা 5 বছরের ছাড় পায়, ঠিক তেমনভাবেই ছাড় রয়েছে। অথবা 4 বছরের BA BSc ডিগ্রি রয়েছে। এখানে কিন্তু এই 4 বছর এখনও কেউ পাস করে বেরোয়নি, ওকে। এজ রিল্যাক্সেশন বলেছে সেই একই রকম বয়সের যে ছাড়গুলো ছিল রিজার্ভ ক্যাটাগরির জন্য, সেগুলো সব রয়েছে। এবং 3/4/2025 অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে রয়েছে সেই অনুযায়ী সমস্তটা কাজ হবে। একই রকম এখানে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ 11-12-এর ক্ষেত্রে 50% মার্কস থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশনে, কোনো রেকমেন্ডেড ইউনিভার্সিটি থেকে করতে হবে, এবং বিএড থাকতে হবে, এবং একই রকম জিনিসপত্র সমস্তটা বলেছে। 21 থেকে 40 অবধি এখানেও বয়স রয়েছে, ঠিক আছে। এবার যে বিষয়টা আমাদের বলার সেটা হচ্ছে যে তোমার সমস্ত জিনিসপত্র লিখে দিয়েছি। ইম্পর্টেন্ট নোটস বলে দ্য ক্যান্ডিডেট অফ ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেটস নট কমপ্লেইং উইথ দ্য ইনস্ট্রাকশন অফ রুল 2025 শ্যাল বি রিজেক্টেড। যারা 2025-এর রুল না মেনে কোনো কিছু করবে তাদেরকে রিজেক্ট করা হবে। এখানে বাবা মার নামগুলো সিলেক্ট মানে ইনপুট করতে হবে, মাধ্যমিক সার্টিফিকেটে যেটা আছে সেগুলো সব ডিটেলস যেমনভাবে ফর্ম ফিল আপ হয় সেটা লিখে দিয়েছে। এর জন্য একটা হেল্পলাইন নাম্বারও চালু করবে, কিন্তু কী চালু করবে এখনও কিছু বলেনি। টেন্টেটিভ শিডিউল, টেন্টেটিভ কথাটা বলে দিয়েছে এখনও পর্যন্ত। যদি কোনো কারণে কেস খামারি হয় সেক্ষেত্রে কিন্তু আবার পেছাবে। কী কারণে কেস খামারি হতে পারে সেটুকুনিও আমার যেটা মনে হচ্ছে 10 নাম্বার যেটা এক্সপিরিয়েন্সের ওপর রেখেছে, ঠিক আছে, 10 নাম্বার যেটা টিচারদের এক্সপিরিয়েন্সের জন্য রেখেছে সেই নিয়ে কিছু একটা হতেই পারে। তো এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সোমবার 16/6 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 14/7 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট হচ্ছে 14/7 ফর্ম ফিল আপের। রিটেন টেস্ট টেন্টেটিভ হবে হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ পাবলিকেশন রেজাল্ট পাবলিশ হচ্ছে 4th উইক অফ অক্টোবর 2025, অর্থাৎ পুজো টুজোর পরে। আচ্ছা, এবার ফার্স্ট উইক থেকে 3rd উইক নভেম্বরের মধ্যে টেন্টেটিভ তোমার ইন্টারভিউ ডাকা হবে, এবং সমগ্র প্রক্রিয়া কমপ্লিট করা হবে। 24-এ প্যানেল পাবলিশ করা হবে 24/11/2025। এবং গেজেটে এর আগের গেজেটে পরিষ্কার করে বলেছিল যে যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের সঙ্গে যারা ফাইনাল প্যানেলে থাকবে তাদের কোনো মিল থাকবে না, মানে তাদেরকে এক করে রাখা হবে না, ঠিক আছে। ওয়েটিং লিস্টের প্যানেল পুরো আলাদা থাকবে, এবং তোমার হচ্ছে যারা পাচ্ছে মেরিট লিস্টে তাদের প্যানেল পুরো আলাদা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে এখন এই মাত্র নোটিফিকেশান যেটা দিল সেটা। এরপর যেটা আছে দেখো ভ্যাকান্সি 9-10-এর ভ্যাকান্সি যেটা আছে আমাদের বেঙ্গলি মিডিয়াম বোর্ড, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি, ওড়িয়া, তেলেগু, উর্দু সমস্ত মিডিয়াম থেকে কত কত করে ভ্যাকান্সি আছে সমস্ত আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। তো বেঙ্গলি মিডিয়াম গ্র্যাজুয়েশন বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে 2090টা ভ্যাকান্সি, ফিমেলের ক্ষেত্রে 786টা ভ্যাকান্সি, এরকমভাবে অঙ্কে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে 2347টা ভ্যাকান্সি বাংলা মিডিয়ামের থেকে, 1100 ভ্যাকান্সি আছে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাকে তোমরা স্ক্রিনশট মেরে রাখতেই পারো, ঠিক আছে। টোটাল এখানে 9-10-এ ভ্যাকান্সি আছে 23,212টা। একই রকমভাবে ভ্যাকান্সি আমাদের 11-12-এর ক্ষেত্রে কী দিয়েছে, 11-12-এর যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, তোমার হচ্ছে সমস্ত বিষয়, ঠিক আছে, অ্যারোবিক, বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স, তো টোটালে এখানে আমাদের দিয়েছে। তো টোটালটা আমাদের এখানে কিন্তু একটা পোস্ট বলে দিয়েছে। এখানে টোটাল তার মানে কত হয়ে যাচ্ছে 12,514, ঠিক আছে। এখানে 12,514 আর এখানে হচ্ছে 23,000।
প্রায় 35,000-এর কাছে কিন্তু টোটাল মিলে ভ্যাকান্সি রয়েছে। বাদ বাকি যেটা 44,000 থেকে যেটা বাদ দিল, মানে 9-10 হাজার প্রায়, সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের কথা বলে দিয়েছিল আগের দিন, এবং সেটা আশা করা যায় আজকেই কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সংক্রান্ত আপার প্রাইমারি, ঠিক আছে, নিচে যে নাম্বারটা উঠছে আমাদের স্ক্রিনে, সবার প্রথম তো আমাদের অ্যাপ সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ ডাউনলোড করে রাখো, আমাদের প্লে স্টোর থেকে পাওয়া যাচ্ছে, এবং তার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন থাকো, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং আমাদের আপার প্রাইমারির ক্লাসগুলো এবং গ্রুপ সি গ্রুপ ডি, আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি টোটাল ক্লাসগুলো নেক্সট উইক থেকে শুরু হচ্ছে। তোমরা ফোন করে সমস্ত বিষয়টা বিশদে জেনে নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গ্রুপ সি গ্রুপ ডি আসলে আবার আমি বলে দেবো। কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো আজকে এই পর্যন্ত।